বন্ধুরা, বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে, মানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এক কথা বলা যায়। সেই হিসেবে তিনি যাওয়ার আগে যে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 45 মিনিট সময় চেয়েছিলেন। তিনি এই 45 মিনিটের মধ্যে সাজিয়ে গুছিয়ে বা যে কোনোভাবে হোক যা বলতেন সেটা আমাদের হাতে এসেছে। আপনারা শুনুন, তারপরে কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি। 1975 সালের এই মাসেই আমার পরিবারকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করায় এদেশের একদল ঘাতক এবং স্বার্থান্বেষী মহল। আমরা দুই বোন দেশের বাইরে থাকায় তখন দেশের ক্ষমতায় আসে একদল নরপিচাস এবং আমার বাবার হত্যাকারী, যার মাধ্যমে দেশে কিন্তু সামরিক শাসন জারি হয়। পরবর্তীতে আমি বাংলাদেশে ফিরে আসি এবং ফিরে এসে উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের জানমাল রক্ষায় আমি আপ্রাণ প্রচেষ্টা চালাই এবং বাংলাদেশকে একটি ডিজিটাল এবং উন্নয়নশীল দেশে পরিণত করি। এই উন্নয়নের ধারা 1971 সালের পরাজিত শক্তি রাজাকার, জামাত, বিএনপি, দেশদ্রোহী শক্তি কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে কোটা সংস্কারের নামে রাস্তায় লেলিয়ে দেয়। তখন তারা সেখানে সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি, লুটপাট সাধন করে। এদেশের উন্নয়নের কাজেই তারা মেট্রো রেল, সেতু ভবন, বিটিপি ভবন, জানমালে প্রচুর ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। একই সাথে তারা নৃশংস হত্যা থেকে রক্ষা পায়নি বাংলাদেশের পুলিশ বাহিনী। তারা প্রায় 10 থেকে 12 কিংবা তারও অধিক পুলিশ বাহিনীকে হত্যা করে। এই হামলা থেকে তারা বাদ যায়নি শিশু এবং এমনকি আমাদের ছাত্রলীগের নেত্রীরাও। বিশেষ করে ছাত্রলীগের নারী নেত্রীদেরকে তারা কান ধরে উঠবস করায়, যেটা আমার কাছে খুবই মর্মাহত লেগেছে। এবং রাজাকার, বিএনপি, জামাতের এই কর্মকাণ্ডে সারা বিশ্বের মানুষ আজ নিন্দা জানাচ্ছে। বিশেষ করে এই হত্যাকাণ্ডের ফলে তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে, যার ফলে আমরা হেলিকপ্টার নামাতে বাধ্য হই, যেখান থেকে প্রচুর পরিমাণে পানি ছিটানো হয়। যদিও আমি এই কোটা ব্যবস্থা অনেক আগেই বাতিল করে দিয়েছিলাম, পরবর্তীতে এটা হাইকোর্টের মাধ্যমে সেটা পুনর্বহাল এবং সেটা বাতিলের নির্দেশ আসে, যেটাকে আমরা 30% থেকে কমিয়ে 5% আনি এবং মেধার ভিত্তিতে সেটাকে 93% করা হয়। কিন্তু একদল অসতী মহল, বিএনপি, জামাত, রাজাকার এবং তাদের দোসররা এটাকে কোনোভাবে মেনে নিতে পারেনি। ছাত্রদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে এবং সরকার পতনের আন্দোলনে রূপ দেয়। কাজেই আমি জামাত, বিএনপি, রাজাকার থেকে দেশ রক্ষা করতে পদত্যাগ করে দেশে সামরিক আইন জারি করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরবিজয়ী হোক। তো বন্ধুরা, এভাবেই কিন্তু তার বক্তব্যটি আমরা যতটুকু জানতে পারছি যে এইভাবেই কিন্তু হতো, মানে আনুষঙ্গিক 100% আমার দেখায়। আমি 15 বছর ধরে কিন্তু তার ক্ষমতার শাসনামল দেখেছি। একটা নৃশংস এবং বর্বর এবং একজন নরপিচাস, মানে ক্ষমতায় টিকে থাকার জন্য কি না করতে হয়। প্রশাসনকে দলীয়করণ করেছেন, স্টুডেন্ট, শিক্ষার্থী, আলেমোলামা, ধর্মীয় সংখ্যালঘুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। একটা মন্দিরে হামলা করে দিয়েছে জামাত বিএনপির আক্রমণ। এখন আসলে ছবিটাকে কি করব সেটা আপনারা পরবর্তী পর্বে দেখতে পারবেন। এখন ফাইনালি কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে আপনি এই তথ্য কোথায় পেলেন। 100% একটা মিথ্যার বাক্স হচ্ছে শেখ হাসিনা। এইভাবে সাজিয়ে গুছিয়ে 45 মিনিটের ভিতরে এরকম একটা বক্তব্য সে প্রচার করতো, সেটা পরবর্তীতে টেলিভিশনে প্রচার করা হতো। এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তার যে পালিয়ে যাওয়ার যে ভিডিও দৃশ্যপট। আমার পিছনে ফরেস্ট এরিয়া দেখতে পাচ্ছেন, কত সুন্দর বাতাস হচ্ছে। বিশেষ করে এরকম একটা লোকেশনে কিন্তু সে থেকে ক্যামেরা করা হয় এবং সে পালিয়ে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে। যদি পালিয়ে যাওয়ার দৃশ্য না ধরা পড়তো, আমাদের মাদারে মাফিয়া, সারা বিশ্বের ফ্যাসিস্ট এবং নিকৃষ্ট একজন প্রধানমন্ত্রী, যাকে নিয়ে সারা বিশ্বের মানুষ মুখ খুলেছে, জাতিসংঘ থেকে নিন্দা জানিয়েছে। মানে স্বৈরশাসক ইতিহাসে, এত বড় স্বৈরশাসক বাংলার ইতিহাসে, আর প্রধানমন্ত্রী হিসেবে ইনি প্রথমে পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে। যাই হোক, বাংলাদেশে এখন শান্তি ফিরে আসুক একটি নির্বাচিত সরকারের মাধ্যমে, এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র ফিরে আসুক। মিডিয়াকে চেপে ধরেছিল, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ট্রেনিং সাইকেল চালায়, আপনারা জানেন, মানে পুরোপুরি গোটা ব্যবস্থা ধ্বংস। এখন আবার সেটা পুনরুদ্ধার পাবে। এবং এই ছবিকে আমি ধরে রাখছি, আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আবারও শুনতে পারেন তার বক্তব্য এরকম হতো, এর চেয়েও চড়া হতে পারতো, তবে 95% এর সাথে মিল খুঁজে পেতেন। সে এই হত্যাকাণ্ডের পিছনে মূল মাস্টার মাইন্ড। সে পুলিশকে লেলিয়ে দিয়েছে, সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে। অবশ্যই সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের আসলে সেটা সহ্য হয়নি। আসলে আমরা তো দেশের মানুষই। আর কিছু বলতে পারতেছি না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।